ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছিল আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার ঊর্ধ্বে থাকবে যদি ঊর্ধ্বের জিনিসটা নিজের অন্তরে ধারণ করো। সেই ঊর্ধ্বের জিনিসটা হলো ঈমান, বিশ্বাস। হযরত ইবনে আব্বাস বলতেন লাউ ফাকাততু ইকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমি যদি আমার উটের একটা রশি হারিয়ে ফেলি তাহলে এটা আমি রাস্তায় হেঁটে হেঁটে খুঁজে বের করব না, কোরআনের পাতায় দেখে কোরআন থেকে বের করব আমার উটের রজ্জুটা কোথায় পড়েছে। ইবনে আব্বাসের সেই জ্ঞানের কিছুটা হেরিটেজ, উত্তরাধিকার আমাদের কাছেও আছে। আমি কোরআনে কিছু জিনিস দেখি, হাদিসে দেখি। একটা হলো শতাব্দীর পরিবর্তন হয়েছে। বিগত শতাব্দীতে আমরা খুব দুর্ভাগা ছিলাম, যেখানে হাত দিয়েছি, মার খেয়েছি, গুম হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, কারাগারে গিয়েছি, দেশান্তরিত হয়েছি। সেই দুর্ভাগ্যের শতাব্দী এখন সৌভাগ্যে রূপান্তরিত হয়ে আমাদের হাতে এসেছে, আলহামদুলিল্লাহ। আর তখন যাদের সৌভাগ্য ছিল তাদের এখন শুরু হয়েছে 2024-এর 5ই আগস্টে চরম দুর্ভাগ্যের শতাব্দী। ফি ইয়াউমিন নাহসি মুস্তামির, এক অব্যাহত অমঙ্গলের সময় তাদের শুরু হয়েছে। যেখানে হাত দিবে মার খাবে, যেখানে যাবে পরাস্ত হবে, যেখানে বুকে আশা বাঁধবে সেখানেই নিরাশ হতাশ হবে ইনশাআল্লাহ। আমি আরো দেখতে পাচ্ছি ক্ষমতা গোপালগঞ্জ থেকে হিজরত করে নদীর কুল বেয়ে বেয়ে লক্ষ্মীপুরে এসেছে। এবারের বাংলাদেশ লক্ষ্মীপুরের বাংলাদেশ। আবার বলেন, এবারের বাংলাদেশ, এবারের বাংলাদেশ। একবার গোপালগঞ্জের মানুষ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েছিল, কিন্তু 24-এর আগে 27 সেপ্টেম্বর 2021 যখন রয়ের ঘেরাওতে পড়েছিলাম তখন লক্ষ্মীপুরের সন্তানের মুখ দিয়ে এসেছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এটা কার পাওনা? লক্ষ্মীপুরের পাওনা, ঠিক না? আমার একটা ইতিহাস আছে, আমি 36 দিনের হাফেজ। আমার এই হাফেজি 36-এর সাথে জুলাই 36-এর সম্পর্ক আছে। তাহলে জুলাই 36 আর যেই ছেলেটা এইভাবে হাত প্রসারিত করে জীবন দিয়েছে, আবু সাইদ, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, এটা আমার নাতি ছাত্র, আমার ছাত্রের ছাত্র। আমার ছাত্র আব্দুর রহিম যে মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল 2 টার্মে দায়িত্ব পালন করছে, সেখানকার ছাত্র, আমার বক্তব্যের ছাত্র এই আবু সাইদ। তাহলে এবারের ক্ষমতার একটা বিশাল অংশ কোথায় আছে? আবু সাইদের আত্মদানের চেতনা লক্ষ্মীপুরের মানুষের তৈরি, ইনশাআল্লাহ এটা বলতে পারি। তাহলে লক্ষ্মীপুরবাসীর একটা বিজয়ের মস্ত বড় সুসংবাদ আমি দিতেই পারি। আর আরেকটা জিনিস দেখি, হাইকোর্টে যে দাড়িপাল্লার একটা ছবি আমি প্রায় সময় দেখতাম আর ভাবতাম যে কবে তোমার বিজয় আসবে, তুমি তোমার বিজয়ের শতাব্দীটা কখন পাবে। আসলে যে কোনো আদর্শের বিজয়ের জন্য আদর্শের শতাব্দীটা আসতে হয়, না হলে সেটা বিজয়ী হয় না। সেই 41 থেকে 2024 পর্যন্ত এই দাড়িপাল্লাকে অপেক্ষায় থাকতে হয়েছে। এখন সে সময় পেয়েছে ন্যায়ের তুলা দণ্ডে প্রত্যেকটা অপরাধকে মেপে অপরাধীকে শাস্তি দেবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে সেটা, ইনশাআল্লাহ শুরু হয়েছে কিনা? এবারের বাংলাদেশ দাড়িপাল্লার বাংলাদেশ। অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে। নো, জামাত ক্ষমতায় আছে। আপনারা যদি বলেন কসম করেন, আমি কসম করতে পারবো। আমি এটা কোরআন থেকে দেখি, এটা আমি হাদিস থেকে দেখি যে
জামাত শিবির, আমি তো শিবিরের ওস্তাদ। আমার জামায়ে কাসিমে যে 35 বছর আমি শিক্ষকতা করেছি, সব তো শিবিরের ছেলেরাই। আমি তো শিবিরের গুরু, তাদের প্রতি আমার একটু টানটা বেশি। বুড়োদের চেয়ে, যেহেতু এই শতাব্দী তরুণদের শতাব্দী, ইমাম মাহদী তরুণ, 40 বছরের তরুণে আসবেন তো। আর এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল। এটা তরুণরা যেরকম বুঝে, বুড়োরা আমরা সেরকম বুঝি না। তো যাই হোক, আপনারা কিন্তু ক্ষমতা আছেন, এটা আমি আপনাদের তাওয়াক্কুলের সাইডটা বলছি। আর আপনাদের যে কার্যক্রমের সাইড, সেটা গোলাম পরওয়ার ভাই বলে গেছেন। আপনারা উপায় উপকরণ শতভাগ নেবেন, আবার আল্লাহর প্রতি বিশ্বাস তাওয়াক্কুল, যেটা আমি বক্তব্য দিচ্ছি, এটাও শতভাগ রাখবেন, তাহলে সফল হবেন ইনশাআল্লাহ। বিশ্বাসের জন্য না থাকলে হয় না। আচ্ছা, তৃতীয় একটা সংবাদ দেই। বাংলাদেশে পরিবার ভিত্তিক রাজনীতি নাই। এটা 5ই আগস্ট আলাপ তুলে নিয়েছে, নাই। লক্ষণগুলি যদি মিলান 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত, আমাদের বক্তব্যকে সমর্থন দিবে যে আসলে পরিবার ভিত্তিক রাজনীতি আসলে আল্লাহ তুলে নিয়েছেন, আপনি পাবেন কোথায়? সেটা নাই, সেটা নাই। আচ্ছা, কি রাজনীতি তাহলে দিচ্ছেন? রাজনীতির আমি আর 2-1টা বক্তব্য দিয়েছি আপনাদেরকে। 3টা পিলার লাগবে সফলতার জন্য। একটা হলো ইসলামপন্থী, সফল হতে হলে ইসলামপন্থী। দ্বিতীয় বাংলাদেশপন্থী। তৃতীয় বাংলা ভাষার মর্যাদা দানকারী বাংলা ভাষাপন্থী। কারণ এই ভাষা আর্যদের হাতে 1000 বছর নির্যাতিত হয়েছে, উর্দুদের হাতেও 24 বছর নির্যাতিত হয়েছে, ইংরেজদের হাতেও নির্যাতিত হয়েছে। এই ভাষাকে আল্লাহ তারা একটু, এটা এশিয়ার ভাষা, এই শতাব্দী এশিয়ার বিজয়ের ভাষা, শতাব্দী। এই শতাব্দী কোন ইউরোপের বিজয়ের শতাব্দী নয়, আমেরিকার বিজয় শতাব্দী নয়, এটি কোন অস্ট্রেলিয়ার বিজয় শতাব্দী নয়। এশিয়ার বিজয় হবে, এশিয়ার নবীদের মহাদেশ, এশিয়ার ভাষাগুলি বিজয়ী হবে। এশিয়ার ভাষা কি? আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা, চাইনিজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, অর্থাৎ এশিয়ার ভাষাগুলি দিয়ে আপনারা বিজয় পাবেন ইনশাআল্লাহ। ওই বক্তৃতা দিতে গিয়ে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি বলবেন না। আপনার এত ইংরেজি এই দেশের রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কুলি মজুর কি বুঝে? মায়ের ভাষাতেই ইসলামের বিজয়গুলি হয়েছে সবখানে। অতএব ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা ভাষাপন্থী হলে ইনশাআল্লাহ বিজয়টা খুব ধরা দিবে আপনাদের হাতে। আর আরেকটা তথ্য দেই, নির্বাচনের প্রস্তুতির সাথে যুদ্ধেরও প্রস্তুতি লাগবে। আপনারা মনে করেন না আপনারা আগের তুলনায় 24-এর আগে যে শত্রু বেষ্টিত ছিলেন, এখন তার থেকে কম না? 24-এর আগে আমাদের যে শত্রু 53 বছর আমাদেরকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, মেরেছে, খুন করেছে, গুম করেছে, শক্তির দৌড়ে তারা এখন 2 নম্বর। 2 নম্বর মানে এই না যে তাদের শত্রুতা কমেছে, শত্রুতা আগের মতোই আছে বা আগের চেয়ে বেশি, বাট তাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, ইন্টারন্যাশনাল বহু পাওয়ার সকলের দৃষ্টি দিয়েছে বাংলার উপরে। তাদের তুলনায় এরা 2 নম্বর। অতএব বুঝতে পারছেন, আপনাদেরকে নির্বাচনের প্রস্তুতি যেমন রাখতে হবে, তার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতি রাখতে হবে। এই জন্য নির্বাচনী অভিযানে গিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে ডেলি যাবেন অন্তত কমপক্ষে 20 কিলোমিটার যাতে পড়ে, তাহলে যুদ্ধের ট্রেনিং হয়ে গেল, ঠিক নয় কি? ইনশাআল্লাহ শারীরিক ফিটনেস লাগবে, দৌড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যখন উমরা করতে আসছেন বললেন প্রথম 3 ধাপ তাওয়াফ করবা দৌড়ে দৌড়ে, যাতে শত্রুরা বুঝে যে এরা তো দুর্বল হয় না, এরা তো মদিনা গিয়ে ওরা ভেবেছিল মদিনার কালো জ্বরে হীনবল হয়ে গেছে। নবীজি অর্ডার দিলেন, না, বল দেখাও, শক্তি দেখাও। আমরা নির্বাচনী কর্মকাণ্ডে এমন ভাবে হাঁটবো, হযরত ওমর যেমন দুর্বল হাঁটার লোক দেখলে পিছন থেকে সপাং করে একটা বেত মারতেন, তুই ইসলামকে মেরে ফেলবি, এভাবে হাঁটিস কেন? আপনাদের হাঁটা কিন্তু বিজয়ের হাঁটা হইতে হবে ইনশাআল্লাহ। সুন্নতি হাঁটা কি জানেন? পায়ের সামনের
যে এই অংশটা, এটার উপরে বদ দিয়ে স্প্রিং করে মেজর জেনারেল মতো হাঁটা, এই হাঁটাটা আমি সারা জীবন হাঁটছি। তো আপনারা এটা হাঁটবেন ইনশাল্লাহ। এটা আপনাদের যুদ্ধের একটা প্রস্তুতি হলো, আর আপনাদের কাজের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আর আসলে আর কি বলবো, কথার তথ্যগুলি আর দিব না। তো ইনশাল্লাহ আমি কোরআনে দেখেই কিন্তু বলছি, আপনাদের দলিল দেওয়ার মতো সময় আপনাদের কাছে এখন নাই, আমার কাছেও নাই। তো আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয়ী করবেনই ইনশাল্লাহ। ও একটা কথা বলে যাই, যে কোনো যুদ্ধ পরাজয় হয়, যে কোনো সৈন্য দল পরাস্ত হয়, কয়টা পাবে? একটা পাবে, যে কোনো একটা পাবে। শয়তানের গোটা গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস হয়েছে, একটা মাত্র পাব, আর বাকি সবই তো সে আল্লাহর হুকুম মানত। মুআল্লিমুল মালাইকা ছিল, একটা পাবে শেষ করে দিয়েছে। আদম আর হাওয়া কয়টা পাব? একটা পাবেই, সেই 7 আসমানের উপর থেকে এখানে জমিনে একটা পাব। ইউনূস আলাইহিস সালাম তিমির পেটে গিয়েছেন, কয়টা পাব? একটা পাব। উহুদের ময়দানের পরাজয়, কয়টা পাব? একটা কমান্ড লঙ্ঘন করা। হুনাইনের যুদ্ধে আংশিক পরাজয়, কয়টা পাব? যে আজকে আমরা অনেক সংখ্যা আজকে পরাস্ত হবে না, অহংকার, একটা পাব। তালুতের যে 1 লক্ষ বাহিনীর মধ্যে মাত্র 313 জন টিকে ছিল, 99,687 জন বাদ। তার ট্রেন্ড ইমানদার সৈনিক তালুত বাহিনী, যেটা সূরা বাকারাতে তালুতের নামে যে ঘটনাটা আছে, সেখানে 1 লক্ষ বাহিনীর মধ্যে 99,687 জন বাদ। কয়টা পাপ? একটা। কি পাপ? যে বলছে 1 আজরা পানির বেশি খাইও না, 1 কোষ পানির বেশি খেও না। আগের পাপ তোমার ধরা হবে না, ওটা মাপ। তোমরা হয়তো তওবা করেছো, ইস্তেগফার করেছো, নাই, কিন্তু এখন সামনে একটা পরীক্ষা আছে, এখানে যদি 1 কোষের বেশি পান করো, বাদ পড়ে যাবা। 99,687 জন বাদ পড়েছে ভাই। এজন্য একটা পাপ করা যাবে না। আপনারা জামাত ইসলামী আমাকে 313 জন এমন দেন, যে জীবনে যে তওবা ইস্তেগফার এমন ভাবে করে, রানিং তার একটা পাপও থাকে না। সেটা আল্লাহর হকেও না, বান্দার হকেও না, মায়ের হকেও না, স্ত্রীর হকেও না, প্রতিবেশীর হকেও না, কোথাও একটা পাপের কারণে যদি হুনাইনের যুদ্ধে নবীজির সাথে যদি পরাস্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয়, উহুদের যদি সেটা হয়, তাহলে আমি আর আপনি কোথায় আছি? এই জন্য ইনশাল্লাহ আমরা পারবো না। জীবনে অন্তত আল্লাহ তুমি সাথে থেকো, একটা পাপ যাতে আমার না থাকে, এমন ভাবে তওবা করবে, ইস্তেগফার করবে, একটা পাপ আমি রাখবো না। হ্যাঁ, পাপ আসতে পারে, আসবে, কিন্তু সেটা আমরা কি করবো? ইন্নামাস্তাজাল্লাহুমুশ শায়তানু বিবাদি মা কাসাবু। শয়তান ওদেরকে পরাস্ত করতে পেরেছিল, পরাজিত করতে পেরেছিল। একটা বাদের ইতলাক, বাদ শব্দের ব্যবহারটা একের উপরে হয়, একটা অন্যায়। তো জামাত ইসলামী ছাত্র শিবির, আপনারা তো আলহামদুলিল্লাহ, আমার যৌবনটাই গেছে আপনাদের সাথে, যদিও আমি রোকনও না, কিছু না, কিন্তু আমি যখন জামিয়া কাসিমিয়া আমি যখন কাজ করতাম, মাস্টার শফিকুল ইসলাম সাহেব, আব্দুল কাদের মোল্লা ভাই আমাকে টার্গেটে নিয়েছিলেন, মাস্টার শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন। তা আমি বলতাম, দেখেন সবাই পিলার হলে কেমনে হবে, 2-1টা গেটে তো লাগে। আমি হলাম আপনাদের গেট হয়ে, আমি ছাত্র পড়াবো, ওদের থেকে আপনারা রুকন বানান, শিবিরের সদস্য বানান। ওনারা বোধ ঠিকই বলছেন কাজী সাহেব, ওকে ওকে, আপনি গেট হয়ে থাকেন। তো যাই হোক, আমি কথা এখানে শেষ করলাম। তবে সামনের দিনগুলি আপনাদের বিজয়েরও, কিন্তু পরীক্ষারও। আল্লাহ তাআলা একটা পাপ যাতে জীবনে না থাকে, 1 পাপ তত্ত্ব, এটা ফলো করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।